হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো কাঁচা পেঁপে দিয়ে একটা নিরামিষ রেসিপি, যেটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনোর সাথেই খুব ভালোভাবে খেতে পারবেন। আর যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, আপনারা কিন্তু যে কোনো দিনই বানাতে পারেন। তো এই রেসিপিটি হয় ভীষণই সুস্বাদু। তো আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটা শেয়ার করছি, চলুন। তো প্রথমে একটা পাত্রে আমি জল দিয়েছি এবং তার মধ্যে আমি একটু ডুমো করে কেটে রাখা পেঁপে এবং সেই একই সাইজে কেটে রাখা আলু দিয়েছি এবং তার সাথে আমি দিচ্ছি সামান্য কিছুটা নুনটা দিয়ে আমি আরও কিছুটা জল অ্যাড করছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব প্রায় 4 থেকে 5 মিনিট মতো। প্রায় 50 থেকে 60% মতো সেদ্ধ হবে, পুরোপুরি নরম করে কিন্তু আমি সেদ্ধ করব না। তো দেখুন 4 থেকে 5 মিনিট মতো ভালোভাবে ফুটতে দিয়েছি, আর এটা কিন্তু প্রায় 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ করা যাবে না এখন। তো দেখুন এটাকে আমি এখন জলটাকে ঝাড়িয়ে রাখবো। তো জলটা ঝাড়াতে দিয়ে আমি একটা কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা একটু ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তেলের ওপর আমি দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা যেগুলো আমি ছিঁড়ে দিয়েছি, আর তার সাথে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, আর দেব গোটা জিরে। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। তো এই মশলাগুলো দিয়ে আমি এখন এই তেলটাকে ভালো মতো গরম করে এই মশলাগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। সেই সুন্দর গন্ধটা বের হয়ে যাওয়ার পর তেল থেকে আমি যে আলু আর পেঁপেটা সেদ্ধ করে রেখেছিলাম 50% থেকে 60% মতো, সেই আলুটা আর পেঁপেটা জলটা ছড়িয়ে এই তেলের মধ্যে দিয়ে আমি আলু পেঁপেটাকে ভাজতে দিয়েছি। এখন আলু পেঁপেটাকে একটু টাইম নিয়ে ভালো করে ভেজে নেব, একটু লালচে কালার চলে আসবে সেই পর্যন্ত আমি আলু পেঁপেটাকে ভাজবো। তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো হবে যদি আমি আলু পেঁপেটাকে একটু ভেজে নিই ভালো মতো করে। তো কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর মধ্যে। এখন আমি এর মধ্যে দেব কিছুটা আদা বাটাটাকেও দেওয়ার পর এখন খুব ভালো মতো করে আমি ভেজে নেব, যাতে করে আদা বাটার মধ্যে থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বের হয়। তো আদা পাতাটা কিছুক্ষণ এইভাবে আমি ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। যেমন ঝাল আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। একসাথে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো। আমি এই রান্নাটাতে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। যতটা ঝালের দরকার হবে ততটা আমরা কাঁচা লঙ্কা থেকেই নেব। তো টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা ধনের গুঁড়ো, তার সাথে দেব কিছুটা জিরের গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এই মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 মুঠো মতো ছোলা, ভেজানো ছোলা আমি 2 মুঠোর মতো দিয়ে দিচ্ছি। ছোলাটা হাতের কাছে থাকলে যদি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো ছোলাটাও দিয়ে দিলাম। তবে ছোলাটা যদি হাতের কাছে না থাকে আপনারা কিন্তু এটাকে স্কিপ করেও যেতে পারেন, তাহলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো ছোলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন এর মধ্যে দেব পরিমাণ মতো জল, কারণ ছোলাটা সেদ্ধ হবে, বাকি আলু পেঁপে যতটা সেদ্ধ হতে বাকি রয়ে গেছে সেইটুকু সেদ্ধ হবে। তো সেই অনুযায়ী আমি জলটা দিলাম। এখন জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলু পেঁপেটা যখন সেদ্ধ করেছিলাম তখন আমি কিছুটা নুন দিয়েছিলাম, বাকি নুনটা আমি এখন দিলাম। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। তো নুনটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আবারও 4 থেকে 5 মিনিট মতো, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে।
কারণ গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে রেখে যাই সেখানে কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যেই জলটা পুরোপুরি শুকনো হয়ে যাবে। তো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এতে করে আমার রান্নাটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে, মানে খুব ভালোভাবে আমি একটু প্রেস করে আলু পেঁপেগুলো দেখলাম যে খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা আর তার সাথে কিছুটা চিনি আর দিচ্ছি কিছুটা ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োটা দেওয়াটা কিন্তু ভীষণই জরুরি। আর লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিইনি, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এই লঙ্কাগুলো আবারও দিচ্ছি, সুন্দর একটা গন্ধ বের হবে এই কাঁচা লঙ্কা থেকে। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আর চিনিটা দেওয়াটাও কিন্তু জরুরি, যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি। চিনিটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা। তো এইভাবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি এবং স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখেছি। তারপর দেখুন আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করেছি। রেসিপিটা দেখতে তো যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। পেঁপের এই রেসিপিটা ভীষণই ভালো লাগে কিন্তু খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।